অসাধারণ একজন ভালো মানুষ রুবেল ভাই অসময়ে চলে গেলেন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী সহ গোটা দেশে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল আর নেই। এরপর হইচই পড়ে যায় গোটা ছবি জঙ্গনে। শুরু হয় শোক জানানো, আবেগে আপ্লুত হন ভক্ত অনুরাগীরা। তবে বিষয়টি পুরোটাই গুজব। সোনালী নিউজের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চিত্রনায়কের মুঠোফোনে ফোন দেয়া হয়। কথার শুরুতেই রুবেল বলেন, কি এক মহা বিপদে পড়েছি। সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছে আমি মারা গেছি কিনা। আসলে পুরোটাই গুজব। আমি এখনো ভালো আছি, সুস্থ আছি। সম্প্রতি দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রয়াণের খবর গণমাধ্যমে আসার পরেই রুবেলের প্রয়াত হওয়ার গুজব ছড়ানো হয় বলে জানান চিত্রনায়ক রুবেল। তিনি বলেন, আমার বিষয়টি অনেকেই শেয়ার করেছে, তবে তাদের আগে থেকেই বিষয়টি যাচাই করা উচিত ছিল। শুধু তিনি নন, তার স্ত্রীকে ফোন দিয়েও আত্মীয় স্বজনেরা একই কথা জানতে চেয়েছেন। এখন তাকে সবাইকে বলতে হচ্ছে তিনি জীবিত আছেন, সুস্থ আছেন। বর্তমানে চিত্রনায়ক রুবেল ঢাকার বাসাতেই রয়েছেন। দেশের এই পরিস্থিতিতে তেমন একটা বের হচ্ছেন না। তিনি জানান, এ ধরনের গুজব ছড়ানো কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা নিয়ে পরিবারের সবাই চিন্তিত থাকেন। বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। 1986 সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের লড়াকু দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর শুধুই এগিয়ে গেছেন। সমান তালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। মায়ের জন্য যুদ্ধ, বিচ্ছু বাহিনী, মুখোশ সহ প্রায় 2.5 শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই হিট। তবে মনের মতো গল্প পান না বলে এখন আর অভিনয়ে দেখা যায় না তাকে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।